শারীরিক সুস্থতা চান? হাঁটুন। হৃদযন্ত্রের জটিলতা এড়াতে চান? হাঁটুন। ওজন কমাতে চান? তাহলেও হাঁটুন। হাঁটা যেন মহা ঔষধ। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস বলেছেন, মানুষের সর্বোৎকৃষ্ট ওষুধ হচ্ছে হাঁটা। আধুনিক চিকিৎসকদেরও এমনটি অভিমত। তবে কতটুকু হাঁটবেন, কোথায় হাঁটবেন, দৈনন্দিন কত কদম হাঁটলে যথার্থ উপকারিতা পাওয়া যাবে? তো চলুন আজকে আমরা সে বিষয়ে জেনে নিই। প্রতিদিন কতটুকু হাঁটবেন? জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা নিবন্ধে বলা হয়েছে, সুস্বাস্থ্য রক্ষায় দৈনিক 10,000 কদম হাঁটা উচিত। তা না হয় বোঝা গেল, কিন্তু দৈনিক জীবন ব্যবস্থায় এই পরিমাণ হাঁটা কি সম্ভব? ঘর থেকে বেরোলেই বাহন, হাজারটা তারা, কর্মস্থলে, শপিং মলে যান্ত্রিক সিঁড়ি, লিফট, 2 কদম হাঁটার ফুরসতও মেলে না একদম। তবে এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, সমতলে সরল রৈখিক হাঁটার চেয়ে সিঁড়ি ভাঙা অধিক কার্যকর। তাদের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য ভালো রাখার জন্য সিঁড়ি ভেঙে প্রতিদিন 2 থেকে 3 তলায়, অর্থাৎ প্রতি তলায় উঠতে 20 থেকে 30টি সিঁড়ির ধাপ পার হওয়া উচিত। এতে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি 20% কমে যায়। সিঁড়িতে ওঠানামাকে কেন অগ্রাধিকার দেবেন? এক কথায় বলা যেতে পারে, সিঁড়ি ভাঙার সময় ও উপকরণ সাশ্রয়ী। লক্ষ্যমাত্রা অনুযায়ী হাঁটার জন্য চাই বাড়তি সময়। জিমে বা বাসায় শরীর চর্চার জন্য দরকার আলাদা সরঞ্জাম, কিন্তু সিঁড়ি ভাঙার ক্ষেত্রে এসবের ব্যাপার নেই। দরকার কেবল কয়েকটি সিঁড়ির ধাপ। বাসা, অফিস, শপিং মল, উড়াল সেতু, যে কোনো জায়গায় সুযোগ মতো সিঁড়ি ভাঙতে পারেন। যান্ত্রিক সিঁড়ি বা লিফট ব্যবহার করে কয়েক ধাপ সিঁড়ি ওঠানামা করা বোধহয় কঠিন কিছু নয়। সিঁড়ি ভাঙার উপকারিতা। সংশ্লিষ্ট গবেষণা নিবন্ধের লেখক, টুলেন ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ডক্টর লিউটি বলেন, হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের সুব্যবস্থা এবং লিপিড প্রোফাইলের সমৃদ্ধির ক্ষেত্রে সিঁড়ি ভাঙা অত্যন্ত সময় সাশ্রয়ী একটি বিকল্প। গবেষণায় বলা হচ্ছে, সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ সরাসরি যুক্ত থাকে। এতে পায়ের গোড়ালি, উরু, নিতম্ব প্রভৃতি অঙ্গগুলোর পেশি শক্তিশালী হয়, পেশি ভর বাড়ে, যা বিপাক ক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখে। সিঁড়ি ভাঙার ফলে হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়। ক্যালোরি ক্ষয়ের ক্ষেত্রে এটি দারুণ কার্যকর। হার্ট অ্যাটাক, স্ট্রোক বা রক্ত জমাট বাঁধার মতো জটিল ঝুঁকি কমাতেও সিঁড়ির ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ। গবেষণায় জানা যাচ্ছে, যারা প্রতিদিন সিঁড়ি ব্যবহার করেন তাদের চেয়ে যারা কখনো সিঁড়ি ওঠানামা করেননি, তাদের কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি 32% বেশি। এবার নিজেই সিদ্ধান্ত নিন কি করবেন। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।